এটা মুসলমান যুবক যুবতী নারী পুরুষের চরিত্রকে একেবারে হরণ করে নিয়ে গেছে। আগামী দিনে আরো ভয়ঙ্কর বিপদ আমাদের জন্য, শুধু এইটাই যথেষ্ট। এই যে মোবাইল, এই যে আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, ম্যাক্সিমাম শিশুদের চোখের সমস্যা। শুধু এই চোখের সমস্যার জন্য মোবাইলের ব্রাইটটাই যথেষ্ট। এটা আমি বিপদে পড়ে রাখি, এটা আমি আসলে একেবারে সিরিয়াসলি বিপদে পড়ে রাখি, নাহলে এটাও আমি ফালাই দিতাম। এটা মুসলমান যুবক যুবতী নারী পুরুষের চরিত্রকে একেবারে হরণ করে নিয়ে গেছে। আগামী দিনে আরো ভয়ঙ্কর বিপদ আমাদের জন্য, শুধু এইটাই যথেষ্ট। কথা বলেন না কেন? আরে আমিও বুঝি না, যা 2-3 বছরের বাচ্চা তা বুঝে, তার চেয়ে বেশি। আমার আলোচনা কিন্তু এগুলো না, তবে এগুলোর ধারে কাছেই। আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান। আজকে আমার আলোচনা হলো ফিউচার নিয়ে। কি নিয়ে? বর্জক, তার মানে কবর থেকে পুরো জীবনটা। একটু সময় লাগবে, আমাকে একটু সময় দিবেন? একটু সময় লাগবে আমার আলোচনাটা গোছাতে। তবে আমি মূল যে জায়গাগুলো, এগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যদি আপনাদেরকে আমি ধৈর্যশীল রূপে পাই। আপনারা কি ধৈর্য ধরে থাকতে পারবেন? আল্লাহ কিন্তু বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কথা দিয়েছেন ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন, অলওয়েজ, অল টাইম। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে প্রটোকল দিচ্ছে, কি দিয়ে? ফেরেশতা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে সামনে আসতে হবে, দয়া করে। আমার ভাইয়েরা দাঁড়ায় রয়েছে পিছনে, সবাই সামনে আসতে হবে। আর এই সুযোগে যারা যাওয়ার চলে যান। আসেন আসেন, সবাই সামনে আসেন। আরে কথা শোনে না কিল্লে? আরে আসেন সামনে সবাই। এই যে দেখেন না পিছনে সবাই দাঁড়ায় রয়েছে, সবাই আসেন। এই যে আপনাদের সামনে জায়গা আছে। কথা নয়, ধীরে ধীরে, কথা নয়, একবারে কাছাকাছি হয়ে বসেন। এই যে আমার ভাইয়েরা দাঁড়ায় রয়েছে পিছনে, ওদেরকেও বসতে দিতে হবে। সবাই আসেন, কাছাকাছি হয়ে বসেন সবাই। এই যার সামনে জায়গা আছে, খালি জায়গা। আরে মিয়া, এই সুন্নিয়ত মানে কি? আপনি বসার পরে যদি আপনার সামনে একটু জায়গা থাকে, আরেক ভাইকে বসার জন্য সেই জায়গাটা বরাদ্দ দেওয়াই হলো সুন্নিয়ত। আসেন সবাই আসেন। এই পাশটা মোটামুটি ঠিক আছে, কারণ এই পাশে সব মুরব্বি, তো সবগুলো বুঝের। এই তো সবাই সামনে এসে বসেন। আমি আলোচনায় ঢুকলে কিন্তু আমি অন্য মানে প্রাসঙ্গিক কোনো কথা বলবো না। সবাই আসেন, সামনের দিকে এসে বসেন। ভাইরা, তোমরা যারা পিছনে আছো তোমরাও ভিতরে এসে বসো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আমার কাজটা করলাম, আমি আমার দায়িত্বটা পালন করলাম। না, ভলান্টিয়ারদেরকে তো চিনি আমি। যাই হোক, আপনার আলোচনা শুনবেন তো? আসলে আজকে আমার কাছে এত ভালো লাগছিল। আজকে মাহফিলের প্রধান অতিথি যিনি, শায়েখ ডক্টর সাইফুল ইসলাম আল আজহারি সাহেব, আমি কিন্তু রোম থেকে ওনার বক্তব্যগুলো শুনছিলাম একবারে একেবারে মানে কি বলবো, একেবারে মনোযোগ সহকারে। মানে একটার পর একটা কথা যে বলছেন একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে। আসলে সবগুলোই বলেছেন তিনি ইমানি কথা। সবগুলো কি বলেছেন? ইমানি কথা। রাসূলকে গ্রহণ করতে পারলেই আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আহলুস সুন্নাহ মানে কি? রাসূলকে গ্রহণ করা। রাসূলকে গ্রহণ করা, রাসূলকে গ্রহণ করা মানে রাসূলের আদর্শকে আপনার মাঝে প্রতিষ্ঠিত করা। আর প্রতিষ্ঠিত করার পরেই আপনি কি করা? এটাকে বাস্তবে বাস্তবায়ন করা। আপনিও করবেন, আরেকজনকে করার জন্য আমন্ত্রণ জানাবেন। এটাই তো সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম। আজকে আমার আলোচনা হলো, আমি ফিউচার নিয়ে আলোচনা করব, পরযোগ নিয়ে আলোচনা করব। এই জন্য আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন যে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছেন কে? আল্লাহ। এখন আমি তো দেখছি আমার পরিবার পুরো জাহান্নামী। আমি আমার এই দুই চোখে দেখতে পাই আমার পুরো পরিবার জাহান্নামী। এখন আমি কি করব? আমি তো হতাশায় ভুগছি। আপনারা তো আমার পরিবার। আপনারা যদিও চাঁদপুর মতলব দক্ষিণে আপনার চরণেলক্ষ্মী গ্রামে বসবাস করেন, আমি যদিও কুমিল্লাতে বসবাস করি, আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না?
তাহলে আপনি আমি আমরা সবাই তো একই পরিবারের সদস্য। এখন আমি তো দেখছি আমার পরিবারের সদস্যরা ইউ আর ভেরি উইক, একেবারে দুর্বল। এখন আমি আমার এই পরিবারের সদস্যদেরকে একেবারে 100% স্ট্রং করে গড়ে তুলতে হবে, তাদেরকে স্ট্রং ভাবে তাদেরকে প্রিপেয়ার করতে হবে। এখন এই সদস্যরা যদি আমার সাথে একত্রতা পোষণ করে তাহলেই আমি তাদেরকে স্ট্রং করতে পারবো, অন্যথায় কিন্তু সম্ভব নয়। আপনারা কি এখান থেকে দুর্বল হয়ে যেতে চান নাকি সবল হয়ে যেতে চান? সফলতা অর্জন করতে চান? বিশেষ করে যুবকদেরকে বলছি, তোমরা কি শক্ত হয়ে যেতে চাও? এরা তো আমার প্রতি রাগ শুরুতে হয়ে গেছে, ঠিক না? দেখছেন নি এরা আওয়াজটা? দেখছেন নি এরা আওয়াজ দিব কই থেকে? মিয়া আমার দাদারা খাইছে সব সার সারা, সব খাইছে সঠিক পিওর খাবার। এখনো যদি ধাক্কা দেয় আমি 3 মাইল দূরে যেয়ে পড়বো আমার চাচা যদি ধাক্কা দেয় আরে, কারণ আমি সব ভেজাল খাইছি। আর এখনকার ফলান যেটি আরো ভেজাল, ঠিক কিনা বলেন? এখনকার ফলাইন যা খায় লিভারকে দুর্বল করে দিচ্ছে, স্টমাককে দুর্বল করে দিচ্ছে, ভিতরে যে পার্টস গুলো সার্কুলেশন করতেছে এগুলোকে ধীরে ধীরে একেবারে আমাদের বর্তমান সময়ের খাবারগুলো দুর্বল করে দিচ্ছে। এরা আওয়াজ দিব কই থেকে? আওয়াজ যা দিয়েন দাদাভাই চাচারা জ্যাঠারা আপনারাই দিয়েন, এরা পারতো না। কারণ এরা রোগ, উর্ফেও রোগ, ভিতরেও রোগ। মানুষ প্রত্যেকে ডাবল। আমার দিকে তাকাও, হাসিও না। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আমি আমার আলোচনার দিকে ধীরে ধীরে ঢুকছি। প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন? তুমি আমি আমরা কেউ কিন্তু সিঙ্গেল নই। প্রত্যেকটা পার্সনের প্রতিদিন 2 ধরনের খাবার প্রয়োজন। কয় ধরনের? 2 ধরনের খাবার প্রয়োজন। আমি সেই খাবারটা তোমরা কিভাবে জোগাড় করবে সেটা তোমরা ডিসাইড করবে, কিন্তু আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটা পার্সনের 2 ধরনের খাবার প্রয়োজন। কি ধরনের খাবার প্রয়োজন আমি পরিচয় দেই, কারণ এইটাই হলো আমার আলোচনার আজকে মূল সূত্রপাত। আমি সেই দিয়ে সূত্র তৈরি করতে চাই। সেটা হলো, সম্মানিত উপস্থিতি, আমরা সবাই কিন্তু আলাদা আলাদা মানুষ। এই ভাষাটা হলো বাংলা। এই মানুষটা হলো কোনটা? এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাই হলো মানুষ। এই মানুষটা বাংলা ভাষায় আমরা মানুষ বলি। এই যে উনি একজন মানুষ, উনি একজন মানুষ, উনি একজন মানুষ, এখানে আলাদা আলাদা মানুষগুলো বসে আছেন। এই মানুষগুলোকে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। তার মানে এই ওয়ার্ডটার অর্থ হলো, শব্দের অর্থ হলো, ওয়ার্ড মিনিং হলো মানুষ। ইংলিশে যদি বলি আমরা কখনো বলি ম্যান, আবার কখনো বলি পার্সন। এটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এই মানুষটাকে যিনি পরিচালনা করছেন ওই মানুষটা হলো আরেকটা রূপে রূপান্তরিত। ওই মানুষটার নাম আমি কিন্তু উঠাই দিব, আমারে কিন্তু চিনো না, আমি কিন্তু জিনিস একটা। হ্যাঁ, আমার সামনে 1 কোটি মানুষ থাকলেও আমি আমার 2 চোখের গোড়ায় বন্দি করে আলোচনায় ঢুকবো। ওই কর্নারেও যদি কেউ ঠোঁটলারে আমি এখান থেকে আঙ্গুল দিয়ে দাঁড় করাবো। আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, এখন আর শিক্ষকতা করার সুযোগ নাই। এই দৌড়তে দৌড়তে রাত দিন 24 ঘন্টা, রাত দিনে রাতে পথে পথে যায় আমার সামনে। কিন্তু কারণ এখানে কথাগুলো যদিও আমার, কিন্তু মূলত কথাগুলো কোরআন এবং হাদিসের। তার মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের। এখানে কথার উপর কথা বলাই বেয়াদবি। কি বেয়াদবি করলে আল্লাহ কি পছন্দ করে? বেয়াদবি করছে না? ওয়ালিদ বিন মুগিরা কি করছে? দাদা, ওই আমার দাদা হাসে, কারণ বুঝে লাইছে তো। বেয়াদবি করছে কি? ওয়ালিদ বিন মুগিরা। কোরআন শরীফের 29 পারা, সূরার নাম হলো সূরা কলাম। সূরা কলামের মধ্যে ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা গালি দিয়েছেন। এর মধ্যে 10 নম্বর গালিটা কোরআন শরীফে 29 পারায় সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে এনেছেন। আল্লাহ বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন বেয়াদবকে বলেছে তুমি জারস। নাউযুবিল্লাহ। আর যারা বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ কি বলছেন? জারজ, ইউ আর বাস্টার্ড। পিতৃ পরিচয়হীন সন্তান। গোটা পৃথিবীর বড় বড় ভার্সিটি থেকে যদি সে স্কলারশিপ নিয়ে আসে, সে যদি ইমাম হয়ে দাঁড়িয়ে যায়, আপনি যদি জানেন সে যে পিতৃ পরিচয়হীন একজন মৌলবী, তাহলে আপনি তার পিছনে দাঁড়াইয়া ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলতে পারবেন না। তার পিছনে নামাজ পড়া হারাম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে এই উপাধি দিয়ে দিয়েছেন। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুরব্বীরা আগে বলতো বেয়াদবির চাইতে গড় হাজির অনেক ভালো। তোমাদের বেয়াদবি করার খেয়াল থাকলে এখানে বসার দরকার নাই, তোমরা বাড়ি চলে যাও। ওই যে যেই গজব নিয়ে নামছো এই গজবটাই হাতে রাখো। এই গজব তোমাকে সর্বশেষ ঠিকানা, অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে।
মনে রাখবে, ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, চলে যেতে হবে জাহান্নামে। বর্তমান সমাজের নামধারী মুসলমানের বাচ্চাগুলো ম্যাক্সিমামই হবে জাহান্নামে। আমি আজকেই জান্নাতের বাগান থেকে একেবারে কনফিডেন্সলি বলতে পারি, কারণ মুসলমান বাচ্চারা আজকে যারা উল্টো ফতোয়া দিচ্ছে, যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলছে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছে, আজকে যুব সমাজ, কিছু কিছু যুব সমাজ তাদের কথা গ্রহণ করছে, যারা সঠিক কথা বলছে তাদেরকে বয়কট করছে। এটাই কিন্তু কি জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলে? আর যদি তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, আল্লাহ বলেছেন ওয়াইদাত লিল মুত্তাকিন, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো জোরে। আমি মাঝে মাঝে সিটতেও যাবো, মাঝে মাঝে হাসিও দিব, মজাও পাইবেন, আবার মাঝে মাঝে একটু ধাক্কাও দিব। কারণ ধাক্কা না দিলে কিন্তু বাচ্চা কাচ্চা মানুষ হয় না। কথা কন না কেন? মানুষ করতে হইব না রে। আলহামদুলিল্লাহ। আরে আরো জোরে। এত আস্তে আমি না বলছি, আল্লাহ জবান দিছে জিকির করার জন্য, আলহামদুলিল্লাহ জিকির। আল্লাহ জিকির কেমনে করতে কইছে জানেন নি? আল্লাহ বলতেছি আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরান ওয়া আসীলা। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে ডেকে ডেকে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জিকির করার কোনো সময়ের বা ব্যাপার স্যাপার নাই। আফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরও জিকির বন্ধ করা যাবে না। জিকির করলে লাভ আছে তো। কেউ যদি 1 বিঘা পরিমাণ জিকির করতে করতে আল্লাহর দিকে এগিয়ে যায়, আমার নবী বলেছেন আল্লাহ সেই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি কোনো জলসায় বসে মালিকের জিকির করে, আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ তার চাইতে উত্তম জলসায় মালিকের জিকির, মালিক জিকির করে। কেউ যদি হেঁটে হেঁটে জিকির করতে করতে আল্লাহ পর্যন্ত যেতে চায়, আল্লাহ বলেছে বান্দা আমাকে তোমরা কোনোদিনও খুঁজে পাবে না, আমি যদি তোমাদেরকে ধরা না দেই, তুমি হেঁটে হেঁটে জিকির করতে করতে এসো, আমি তোমার কাছে দৌড়ে এসে ধরা দিব। জিকিরে লাভ না লস? আরো জোরে। শুধু লাভ নেই, নবী বলেছেন জান্নাতের বাগানে যখন আসা যাওয়া করো, তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। নবী গো, জান্নাতের বাগানের ফলটা কি? নবীজি জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আবার বলতেছিলাম আমি, এই দেহের পরিচয়টা সংক্ষিপ্ত করে দিলাম। ভিতরে আর একটা মানুষ আছে রে, ওই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। বাংলা ভাষায় আমরা বাঙালি বাংলা ভাষায় এটাকে বলা হয় আত্মা। ইংরেজি ভাষা যাদের মাতৃভাষা, তাদের ভাষায় বলা হয় এটাকে সোল। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কৌলির রুহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমার ওয়াজ বুঝে নেবেন, অত্যন্ত ধৈর্য ধরে শুনবেন, কারণ এখান থেকে বোঝা যায় মানুষের আসল সত্তা হলো তার আত্মা, তার দেহ নয় বন্ধু। মানুষের আসল সত্তা হলো তার আত্মা, কারণ আত্মাটা যতদিন পর্যন্ত আপনার আমার মাঝে আছে, ততদিন পর্যন্ত আপনি আমি মানুষ। যেদিন আপনার আমার মধ্য থেকে অচিন পাখি চলে যাবে বন্ধু, সেদিন আপনার আমার নামের আগে যুক্ত হয়ে যাবে বড় হো, তার মানে আপনি আমি আর মানুষ নই, লাশ হয়ে গেছি, ডেড বডি।
কথা বলেন না কেন? যেদিন বাবা মায়ের মাঝে ছিল আপনার আমার এই বডিটা, সেদিন রুহটা ছিল আল্লাহর আরশের চারপাশে, রুহের জগতে। রুহ ছিল এক জায়গায়, দেহটা ছিল এক জায়গায়। সেদিন কিন্তু আপনার আমার নাম আব্দুল কুদ্দুস আব্দুর রহিম ছিল না, কারণ দেহ এবং আত্মা মিলে একজন মানুষ। আত্মা না থাকলে দেহের কোনো দাম নাই, দেহ না থাকলে আত্মার কোনো দাম নাই। এই জন্য বলতে চাই বন্ধু, মরণ হলো কি? মরণ হলো দেহ থেকে আত্মাটা আউট হয়ে যাওয়া। তোমরা অহংকার করতে পারো, আজকে যারা আমার সাথে দুরূদ পড়নি, আমি বলবো তোমরা অহংকার করেছো। বলে হুজুর গো, অহংকার তো করিনি, তাহলে কি করব? তোমরা কৃপণতা করেছো, নয়তো তো দুরূদ এবং জিকির থেকে বন্ধ রাখার কথা না। তোমরা দুরূদ পড়নি, মনটা খুলে জিকির করোনি, এই জন্য আমার রাগ হচ্ছে। আমার এত বেশি গুসা আমার মধ্যে চলে এসেছে, এর চাইতে বেশি রাগ হয়ে যায় আমার আল্লাহ। কারণ বান্দাকে বড় সুন্দর করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা কেন খবর রাখো না? তোমাদের তো কোরআনের সাথে কোনো সম্পৃক্ততা নেই, হাদিসের সাথে কোনো সম্পৃক্ততা নেই। তোমরা কেন রে বান্দা নষ্ট হয়ে গেলা? কেন রে তোমরা এত বেশি পৃথিবীলোভী হয়ে গেলা? তোমরা কি বোঝো না? আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান-নাস। যিনি জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন, হুজুর কেন গো? এর মধ্যে তোমাকে আমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন, এটা তোমার আমার জন্য পরীক্ষার হল, কেন বোঝো না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা কেন রে এত নষ্ট হয়ে গেলা? কেন এত পথভ্রষ্ট হয়ে গেলা? পৃথিবী তোমাদেরকে মাতাল করে দিয়েছে। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে একটা বার বলেন, আমরা কি মন মতো পথে চলছি? না না, আমরা মন মতো পথে চলছি না বন্ধু। শুধু তাই নয়, মানুষ কেন নষ্ট হয়ে গেল রে? কেন রে এত পৃথিবী তোমার টাকার প্রয়োজন? কেন রে এত বড় বড় আলিশান বাড়ির প্রয়োজন? জমি একটা আছে, কেন আরেকটার প্রয়োজন? এগুলো নিয়ে তুমি কম্পিটিশন করো, কিন্তু কবরে তোমার জায়গাটা কেমন করে বড় হবে কে টেনশন তুমি করো না। অন্ধকার কবর কেমন করে আলোকিত হবে সেটা নিয়ে তুমি ভাবো না। কেমন করে তুমি পরকালের বাজার করবা সেই ব্যাগটা পর্যন্ত কেন নাই। কেন রে এত পাগল হয়ে গেলা বন্ধু? একটা মাত্র কারণ, তোমাকে পৃথিবীর কম্পিটিশন মাতাল করে দিয়েছে। কোরআন শরীফের 30 পারায় আর একটা সূরার নাম হলো সূরা 3। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, মানুষ তোমাদেরকে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে রে, সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে। আজকে তুমি সুন্দর নাই, আজকে তুমি একেবারে 100% কালো হয়ে গেছো। কেন রে? একটা মাত্র কারণ, তুমি ইসলাম থেকে দূরে সরে গেছো, উলামায়ে কেরাম থেকে তুমি দূরে সরে গেছো। মনে রাখতে হবে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। তোমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে, আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। আমার কথা কি আপনাদের বুঝে আসে? Of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, এর মধ্যে সবচেয়ে বেশি সফল আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। আচ্ছা দাঁড়াও না, আমি তো পাইছি খবর, এখনই কন্ট্রোল করতেছি। আমেরিকার গবেষক, আমার দিকে তাকান, আমি কি বলছি শুধু মন দিয়ে শুনবেন। আমেরিকার গবেষক, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ।
আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা নগণ্য, জঘন্য, নিকৃষ্ট, পথভ্রষ্ট। কথা বলেন না কেন? ঠিক। আজকের এই জান্নাতের বাগান দেখে আপনাদের এই এলাকার মানুষের কম্পিটিশন করা দরকার ছিল এবং লটারি করার দরকার ছিল যে কার আগে কে গিয়ে জান্নাতের বাগানে বসবো। এই আমি যেটা বলতেছি, ঘুরে গেছিলাম আপনাদের সামনে। এক কথায় যাদেরকে বেঈমান বলা হয়, সাদা কুকুর বলেন, কালা কুকুর বলেন, সব বেঈমান। পশ্চিমারি সাদা সাদা কুকুর না, তাদের ইন্দোরে আজকে আপনারা হাসেন, আজকে ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন না কেন? এই সাদা সাদা কুকুরগুলোর কিন্তু ফিউচার নাই। আল্লাহ বলেছেন ওয়াইদাত লিল কাফিরিন, ইউ হ্যাভ টু গো টু হেল, তাদের চলে যেতে হবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ কোরআনে বলেছে, আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আজকে মুসলমানের সারা অঙ্গ, সারা ঘর, পুরো জোরে মুসলমানের বিধর্মীদের সংস্কৃতি বিরাজ করছে। আল্লাহ কয় শত্রু, তারা বেঈমান, তারা তোমাদের শত্রু, আর তোমরা তাদেরকে বন্ধু করে নিয়েছো। চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, দাঁত ব্রাশ করার স্টাইল ইহুদিদের স্টাইল, ঘুম থেকে জাগ্রত হওয়ার সিস্টেম ইহুদিদের সিস্টেম, রাতের বেলা বিছানায় গিয়ে ঘুমানোর সিস্টেম ইহুদিদের সিস্টেম। তোমরা যে খাবারটা খাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারটা খাও, এগুলো তো ইহুদি নাসারাদের কাজ। রাস্তা পথে হাঁটলে দেখবেন এখনকার যুবক ছেলেরা সালাম দেয় না। সব দিকে অনলাইন দেখে থেকে ইহুদিদের সংস্কৃতি নিজেদের মধ্যে আপন করে নিয়ে এসেছে। মনে রাখবা, তোমরা যাওয়ার সময় ইমানটা, আমল তো দূরের কথা, তোমরা তোমাদের ইমানটা পর্যন্ত নিয়ে যেতে পারবা না। আওয়াজ তোলে।